তুমি জামাত করো, জামাতের লোককে কাট দেওয়া হবে, এটা জামাতের বরাদ্দ, অথচ সরকার বরাদ্দ দিছে সেটা উনি প্রকাশ না করে বলতেছে এটা জামাতের বরাদ্দ। আমাদের ইউনিয়ন পরিষদে যে বিভিন্ন দুর্নীতি অনিয়ম পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির সম্মুখীন শিকার হয়েছি আমরা এই ইউনিয়নবাসী। আমাদের ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ছিল আওয়ামী লীগ সমর্থিত। জুলাই আগস্টের অভ্যুত্থানের পর উনি পলাতক অবস্থায় থাকার পরে আমাদের ইউনিয়ন পরিষদে একজন প্যানেল সমর্থিত চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। উনি প্যানেল হিসাবেও থাকার যোগ্যতা রাখেন না। আমরা দুঃখের সঙ্গে বলতে চাই, এই প্যানেল চেয়ারম্যানের চেয়ারে বসে চেয়ারম্যান করতেছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। শান্তিপ্রিয় ভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমাদের ন্যায্য অধিকার আমরা পাচ্ছি না। আমাদের প্যানেল চেয়ারম্যান উনি কোনো নির্বাচিত চেয়ারম্যান নয়, তারপরেও উনি চেয়ারম্যানের আসনে চেয়ারম্যানের চেয়ারে বসে চেয়ারম্যানই তো করছে। আমাদের দুঃখ হয়, একটা নির্বাচিত চেয়ারম্যানের চেয়ারে একটা প্যানেল চেয়ারম্যান কিভাবে বসে 10 কেজি চাল ঈদের পাবো, সেটা আমরা পাচ্ছি না। আমরা যদি কেউ বলে যে দাদা আমার একটা কার্ড দেন, করে তুমি জামাত করো, জামাতের লোককে কার্ড দেওয়া হবে, এটা জামাতের বরাদ্দ, অথচ সরকার বরাদ্দ দিছে সেটা উনি প্রকাশ না করে বলতেছে এটা জামাতের বরাদ্দ। আমার কাছে 5764টা কার্ড আসছে, সকল মেম্বাররা ভাগ করছে, রেজুলেশন করছে, এটা তো আমার করণীয় কিছু। তো আমার 200 কার্ড জমা, 800 কার্ড বিএনপি, 4210 কার্ড হচ্ছে আমাদের মেম্বারদের, আর চৌকিদার দফাদার প্রশাসনের 100। ওই যে 3 দিন ধরে যে বিতরণ হবে এইটা, এই পর্যন্ত তো কার্ড আর পাওয়া যায় না। আমরা চেষ্টা করব আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সর্বোচ্চ পরিমাণ সরকারি কর্মচারী এখানে নিয়োগ করার জন্য, যাতে করে ভিজিএফ বিতরণটা সুষ্ঠুভাবে হয়। সেই জায়গায় আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের অনুরোধ করবো, যারা স্বচ্ছ তারা এই কার্ডটা দয়া করে নেবেন না, যারা অন্য কিছু পান তারা এই কার্ডটা দয়া করে নেবেন না। কেউ যদি পায় আপনারা আমাদেরকে বলবেন যে উনি এই অন্য একটা প্রণোদনা পায়, ওনাকে এই কার্ডটা দিয়ে দেন। যেহেতু সরকারি কর্মচারীরা সবাইকে চেনে না, তাই না, সবাই তো পরিচিত না, কাজে সেই জায়গায় বলবো যে আপনাদের সহযোগিতা লাগবে। আরও কিছু বিষয় উঠে এসেছে, আমি এখন নিজে কিছু ইনভেস্টিগেট করবো। সেই ইনভেস্টিগেশন করার জন্য কিন্তু আমার একটা সুন্দর পরিবেশ প্রয়োজন। আমি বলবো পবিত্র রমজান মাস, আপনার যার যার পেশায় ফিরে যান, যার যার কর্মে ফিরে যান। আপনাদের কোনো অভিযোগ যদি আপনার তার ন্যূনতম পরিমাণ যদি তার যৌক্তিকতা থেকে থাকে, তা অ্যাড্রেস করা হবে। যেই অ্যাড্রেস আমার পর্যায়ে সেটা আমি করবো, যে অ্যাড্রেস আমার উপরোধী কর্তৃপক্ষের পর্যায়ে উনি করবেন। কিন্তু আপনার মৌলিক কথা যেটা, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমাদের যে সামাজিক যে ভারসাম্য, এটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? এবং জনগণের, আপনারা যেমন মানুষ, আমরাও মানুষ, জনপ্রতিনিধি আছে তারাও মানুষ, এখানে আপনারা মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এবং আপনাদের এর বাইরেও যেগুলো আমাকে বলেছেন, এর বাইরেও যদি অন্য কোনো বিষয় থাকে, আমাকে এসে ইন্ডিভিজুয়ালিও আলাদাভাবে এসেও আমাকে বলতে পারেন, বা কোনো তথ্য বা প্রমাণ যদি আমাকে দিতে চান দিতে পারেন, এটা আমার পক্ষে সিদ্ধান্ত নিতে সহজ হয়। আমাকে বলতে পেরেছি।